এভরিওয়ান, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা দেখছেন বেঙ্গলি ব্লগ উইথ পায়েল, আর আমি হচ্ছে পায়েল। তো দেখছেন একটু রেডি হয়ে গেছি, আর এখন বাজে 7:20। আর আজকে হচ্ছে বলি কালী পুজোর পরের দিন, আজকে হচ্ছে সানডে। আর রেডি হয়ে গেছি কারণ একটু বেরোবো, একটু বাদে বেরোবো। আর কেন, যেহেতু কালকে ভাইফোঁটা, সোমবার, সরি, তো কালকে ভাইফোঁটা সোমবার। আর তো ভাইফোঁটার কিছু কেনাকাটি করতে যাচ্ছি, বলতে সেরকম কিছু না, কেন আমার তো ভাইফোঁটা নেই, কেন আমার দিদি আমি কাউকে দিয়েও না। আমার তো খুঁড়তে তো ভাই আছে, বলতে কাকার ছেলে আছে, কিন্তু সে ব্যাঙ্গালোরে থাকে, তো সম্ভব না। আর এমনি কাউকে আমরা দিই না, তো সেই জন্যই। আর আমার হাজবেন্ডও যেহেতু একা, আর যেহেতু আমার জেঠি শাশুড়ির মেয়ে আছে, সে হয়তো আসবে কালকে, প্রত্যেক বছরই দেয়, তো হাজবেন্ডকে দেবে। আর এই বছরই আমার মেয়ের স্পেশাল ভাইফোঁটা হচ্ছে, কেন মেয়ে এবছরে যেহেতু 6 বছর ওর হয়েছে, বলেছিলাম ওর বার্থডে চলে গেছে, 11 নভেম্বর ওর বার্থডে গেছে, যেহেতু 6 বছর হয়েছে, তো সেই জন্য ও আমার দিদির ছেলেকে ভাইফোঁটা দেবে বছরে প্রথম। তো খুবই এক্সাইটেড আমার মেয়ে, তো সেই জন্যই। আর কালকে আসবে দিদির ছেলে, দিদি আসবে না, কারণ দিদি যেহেতু ননদ আসবে দিদির বাড়িতে, দিদির ছেলে আসবে, জামাইবাবু দিয়ে যাবে, তো ওকেই ফার্স্ট দেবে। তো সেই জন্য ওর জন্য কিছু কেনাকাটি একটু কিনতে যাচ্ছি, দেখি কি কিনি, কেন মেয়ে যেহেতু ছোট, ও ছোট হিসাবে যা গিফট দেবে, তো সেই। আর তার সাথে সাথে আর একটা জিনিস আছে, কালকে আমার মেয়ের বার্থডেটা সেলিব্রেট করবো। এই যে সবে ঘুম থেকে উঠেছে, তো ওকে নিয়ে যাব না, সেই জন্য ওকে সেরকম রেডি করাইনি। আর তো কালকে মেয়ের বার্থডেটা সেলিব্রেট করব, কেন ভালো দিনও আছে, ভাইফোঁটাও আছে, তারপর কালকে সেই জন্যই মেনলি করব কালকে। তো সেই জন্যই একটু এই জিনিসপত্র কেনাকাটি, বলতে যেহেতু কালকে মাটন করবো, একটু মাটনটা যাচ্ছে আগে থেকে কিনে আছে, কেন আজকে তো প্রচুর ভিড় হবে। কালকে যেহেতু ভাইফোঁটা, তো মিষ্টি এগুলো আগের দিনই কিনে রাখছে, কেন কালকে আর সময় হবে না সকালবেলা, তো সেই জন্যই এগুলো কিনতেই পেরেছি। তো সেই জন্য রেডি হয়েছে, আমি আর আমার হাজবেন্ড যাব। তো এই চলুন, আবার এসে আমি কথা বলছি। তো গাইস, দেখুন আমার মেয়ে ফোঁটা দিল, এটা হচ্ছে আমার দিদির ছেলে, ওকে ফোঁটা দিলে এবছরের প্রথম ফোঁটা মানে দিচ্ছে। তো এই দিদির ছেলে অনেকক্ষণ এসছে, সে এবার আর মেয়েকে বলতে হচ্ছে না, ও নিজে সব কিছু দিচ্ছে করছে। তো আর ওই দিদির ছেলে মেয়েকে ওই ক্যাডবেরি চিপস এগুলো সব দিচ্ছে, ও তো ছোট। আর মেয়ে ওই যে পেন কিনেছি কালকে, কি দেবো, ছোট যেহেতু সেই জন্য পেন দিয়েছি। কালকে রাত্রে ব্লগটাকে শুরু করেছি, তারপর আর এসে কিছু আর কথা বলা হয়নি, মানে মার্কেট থেকে এসে আর সেরকম ভাবে কিছু কথা বলতে পারিনি, অনেকটা রাত হয়ে গেছিল। আর তো এখন বাজে অলরেডি 1:45 বাজে, তো আমার সমস্ত রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। ইভেন দেখতে পেলেন
দিদির ছেলে এসছে, মেয়ে ফোটাও দিল, সবকিছু হয়ে গেছে। আর ইভেন আজকে তো আবার মেয়ের বার্থডেটাও সেলিব্রেট করবো একসাথে সবকিছু। আর দেখাচ্ছে আমি কি কি রান্না বান্না করেছি এই। আর যেহেতু আমার তো দোকান নেই, আর হাজবেন্ডকেও আমার ওই যার তো মানে জেরি শাশুড়ি মেয়ে এসে দিয়ে গেছে, ফোটা সকালবেলা এসছে, এসে ফোটা দিয়ে চলে গেছে। তো এইভাবে আজকের দিনটা, তাহলে চলুন থাকুন, আরো অনেক কিছু আছে, সন্ধ্যেবেলা অনেক কিছু স্পেশাল আছে, তো সেটা দেখাবো। আর রান্নাবান্না কি করেছি এখন দেখাচ্ছি অবশ্য, কি কি করেছি। আর বলি সবাইকে বলি ভাতৃত্বের শুভ শুভেচ্ছা, সবাই ভালোভাবে দিনটা কাটান, দিদি বোনেরা সবাই, আর সবাই মানে আর কি বলবো ভালোভাবে কাটান, আমরা তো কাউকে দিই না। তো এরম ভাবেই জানি এই দিনটা খুবই স্পেশাল, বাঙালিদের খুবই স্পেশাল এই দিনটা। তো তো গাইজ এখন এইসব গল্প হচ্ছে, তো পরে খাবে দিদির ছেলে বললো, আর মেয়েকেও একসাথেই দেবো, দুজনে একসাথেই খাবে ওরা। তো গাইজ এই দেখুন 5 রকমের ভাজা করছি, এর মধ্যে শাক ভাজা, আলু ভাজা, মাছ ভাজা, কুমড়ো ভাজা, পটল ভাজা, ঢেঁড়স ভাজা আর চিকেন পকোড়া করেছি দিয়েছি। আর এই যে মিষ্টি, মাছের মাথা দিয়ে ডাল করেছি, মাটন করেছি, কাটাপোনা মাছের রেজালা করেছি, আমের চাটনি করেছি আর দই। এই হচ্ছে আজকে মেনু। আর ডিনারে করবো আজকে মাটন কষা আর হচ্ছে ফ্রাইড রাইস। এই হচ্ছে আজকে সারাদিনের মেনু। গাইস খাওয়া দাওয়া হয়ে গেছে, এবারে একটু সাজাচ্ছি বেলুন টেলুন দিয়ে। আর দিদির ছেলে খেয়ে চলে গেছে একটু রেস্ট নিয়ে, যেহেতু ওর দিদির বাড়িতে ওর ননদের মেয়েরা আছে, তো আসলে ওর সমবয়সী এখানে কেউ নেই, ও বোর ফিল করছে একটু, যেহেতু একা এসছে, তো সেই জন্যই। আর এগুলো এখন সাজাচ্ছি। আর দিদির ছেলেকে আমার হাজব্যান্ড গিয়ে দিয়ে এসছে, বাইকে করে দিয়ে এসছে, ও ঠাকুরপুকুর ওখানে থাকে, তো ওকে দিয়ে এসে তারপর আমি আর হাজব্যান্ড মিলে এইসবগুলো সাজাচ্ছি। এরকম ধরনের ড্রেস পরেছে নতুন, এটা সকালেও একটা পরেছিল, আর যেহেতু আজকে ভাইফোঁটা বলে একসাথেই দুটো হয়ে গেছে। আর ওই বড় পুতুলটা আমার হাজবেন্ড দিয়েছে, তো সেদিনকে দিয়েছে, আর ছোটটা আমি আজকে দিয়েছি ওকে কিনে। আর এটা আমার দোকান থেকে গিফট করেছিল, ক্যান্ডিটা ছিল, ক্যান্ডি খেয়েছিলাম, আর এটা আমার হাতে পরা চুড়ি ছিল। এটা আমার মাম্মা দিয়েছে, আর এটা আমার পাপা দিয়েছে। এটা হলো আমার বার্থডে গিফট।
তো গুড ইভিনিং গাইস। আর এখন রেডি হয়ে গেছি আমরা, আর মেয়েও রেডি হয়ে গেছে, দেখতেই পেলেন, মেয়েকে দেখালাম। আর এই যে এখন ওকে মারছে। আর মোটামুটি রান্না বান্না আমার কমপ্লিট, সবকিছু একদম সমস্ত কিছু কমপ্লিট করে তারপরে রেডি হয়েছি। এখনো কেউ আসবে না, জাস্ট আমার হাজবেন্ডের যে বন্ধু আছে সে আসবে, বন্ধু, ওয়াইফ আর তার ছেলে আসবে। আর কেউ সেরকম কাউকে কিছু বলা হয়নি, যেহেতু এখন এই পরিস্থিতির জন্য সেরকম ভাবে কাউকে কিছু বলিনি জন্মদিনে। আর আমার বাপি মা আগে বলিনি, ওনাদের দুপুরের খাবার, লাঞ্চ সমস্ত কিছু দিয়ে আসা হয়েছে। কেন আমার বাপি ওই হসপিটালে যাওয়ার ছিল, তো সেই জন্য আর বললো আসবো না, ওই জন্য আসিনি। তো এই আমরা এই জন্য এরকম ধরনের আমি ড্রেস পরেছি, প্লাজো পরেছি, একটা কুর্তি। আর এখন হাজবেন্ড রেডি হয়নি, যে বসে আছে। ওর আসলে একটু শরীরটা খারাপ, মানে একটু সাইনাস মতো হয়েছে, তো সেই জন্য। তাহলে চলুন কি কি হয়, কেক কাটার পর্ব সবকিছু শেয়ার করবো আপনার সাথে, দেখতে থাকুন। তো এখন এই যে আমার শ্বশুর শাশুড়ি মাও সেজে গেছে রেডি, আর বাবা ওকে টাকা দিচ্ছে, প্রত্যেক বছরই ওকে দেয় প্রায়, এবারে 10,000 টাকা দিয়েছে। প্রত্যেক বছরই এরকম 10,000 টাকা করে দেয়, তো ওরকম প্রণাম করছে। তো এই টাকাটা মেয়ের নামে ফিক্সডই করে দিই আমরা।
কিছু ছবি তুলেছি, সেগুলি আপনাদের সাথে শেয়ার করছি। আর এর সাথে সাথে ব্লগটাকেও আজকে এখানে শেষ করছি, আর বড় করিনি ব্লগটা। তো মোটামুটি কেকটে খাওয়ার পর ডিনার বললামই, ডিনারে আজকে ফ্রাইড রাইস আর মাটন কষা করেছি, তো সেটা শেয়ার করতে পারিনি। তো এত মানে এতে না অতটা খেয়ালও ছিল না, তো সেই জন্যই। তো যাই হোক, তাহলে আজকে ব্লগটাকে এখানেই শেষ করছি। আবার একটা অন্যরকম নতুন ব্লগ নিয়ে হাজির হব। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন, আর লাইক করে দেবেন প্লিজ। আর নিউ ফ্রেন্ডরা প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে অল করে দেবেন। তাহলে চলুন, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে ভালো রাখবেন।